উপকূলীয় নদ-নদীতে নির্বিচারে চলছে রেণু শিকার। এ কাজে মশারি জাল ব্যবহারের কারণে প্রতিদিনই ধ্বংস হচ্ছে নানা প্রজাতির মাছের লার্ভা, ডিম সহ অন্যান্য জলজ প্রাণী। বরগুনা নদী তীরবর্তী এলাকা ঘুরে দেখা যায় রেণু শিকারীদের বেশিরভাগই শিশু কিশোর, যাদের অনেকেই সিন্ডিকেটের দেয়া দাদনের দুষ্টচক্রে আটকে পড়েছেন। মৎস্য বিশেষজ্ঞরা জানান, সিন্ডিকেট বন্ধ হলে মিলবে সুফল। আমরা তো গরিব মানুষ, এই জন্য নাও যাওয়া করতে পারি না, তার জন্য গদির থেকে দাদন নিয়ে আমরা এগুলো করি। মাছ চালান না দিলেই বন্ধ হইবে, আর মাছ যদি পাইকারা চালান দেয় হইলে আমরা মাছ বেচতে পারবো, আর নইলে পারবো না। ছোট ছোট ছেলে মেয়ে যারা চাইল্ড লেবারের মধ্যে পড়বে এবং একই সাথে মহিলা, তাদেরকে কম পারিশ্রমিক দিয়ে তাদেরকে এই ছোট রেণু শিকারের কাজে প্রলোভন দিয়ে থাকে এবং এই কাজটি করিয়ে থাকে। তো আমাদেরকে মৎস্য অধিদপ্তর সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে সঠিকভাবে তদারকি করে এই চক্রকে ভাঙতে হবে। কয়েক ধাপে এই সিন্ডিকেটের কার্যক্রম পরিচালিত হয়। প্রথমে শিকারীদের কাছ থেকে 100 থেকে 150 টাকায় বাগদা ও গলদা রেণু কিনে মহাজনের কাছে বিক্রি করেন হকাররা। এরপর পাইকাররা বাড়তি দরে মহাজনদের গদি থেকে রেণু কিনে সরবরাহ করেন মোকামে। অবৈধ রেণু শিকারীদের ঠেকাতে অভিযানে নেমে হামলা শিকার হতে হয় মৎস্য বিভাগের কর্মকর্তাদের, যার নেপথ্যে থাকে প্রভাবশালী সিন্ডিকেট। পুরুষ মহিলার এখানে ইস্যু আছে, মহিলা ম্যাক্সিমাম ধরে। তো আপনি সব সময় তাদের বিরুদ্ধে 100 ভাগ প্রয়োগ করা খুব মুশকিল হয়ে পড়ে। প্রতিদিনই আহরণ করে জোয়ারের সময়। তো আমাদের ম্যান পাওয়ার একটা অবস্ট্যাকেল, এবং এটা নদীর বিস্তীর্ণ এলাকা জুড়ে তারা কাজগুলো করে। অনুসন্ধানে নেমে সদরের লতাকাটা খেয়াঘাটে হাতে নাতে ধরা পড়ে সিন্ডিকেটের সদস্য। এ সময়ে 25,000-এর মতো রেণু মৎস্য বিভাগের নির্দেশনায় অবমুক্ত করা হয়। জেলার সবচেয়ে বড় মোকামের খোঁজে পাথরঘাটায় যাওয়ার পথেই দেখা যায় মোটর সাইকেলে করে রেণু সরবরাহ করছে সিন্ডিকেটের আরেক সদস্য। তাকে থামানো হলে কয়েক মিনিটের মধ্যেই হাজির হন চরদুয়ানি সিন্ডিকেটের হোতারা। অনুসন্ধানে দেখা যায় বরগুনায় প্রায় 30টির বেশি গদি রয়েছে। আমতলীর পচা কোরালিয়ার জালাল, বগির মোহাম্মদ মতি, কালমেঘা এলাকার মোহাম্মদ মোস্তফা মৃধা সহ তালতলী উপজেলা ও বামনায় প্রভাবশালীরা গড়ে তুলেছেন শক্তিশালী সিন্ডিকেট। অন্যদিকে সদরের ফুলঝুরি এলাকায় ঘরে ঘরেই চলে অবাধে রেণু বেচাকেনার কার্যক্রম। এমনকি সিন্ডিকেট সদস্যরা নিজ মুখেই স্বীকার করেন বিষয়টি। মেম্বার আছে সুমন, আর আছে সুনীল বাবু, আমরাই 6-7 মিলিয়া 5 মিলিয়া আমরা 5 জন ব্যবসাতেছি। ভালো হলো যে আমাদের নলেজে আসছে। এবার এটা পরিবহনের সাথে কারা জড়িত বা টোটাল সিন্ডিকেট সংগ্রহ থেকে শুরু করে এই গদি পর্যায় পর্যন্ত কারা এটার সাথে জড়িত আছে, এগুলো যাচাই বাছাই করে তাদের তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আভিযানিক ব্যবস্থা নেওয়া হবে। সিন্ডিকেট চক্র বরগুনা থেকে প্রতিদিন লাখ লাখ রেণু পিরোজপুরের রুট ব্যবহার করে পাঠিয়ে দেয় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে। এসব রুটে নজরদারি বৃদ্ধির পাশাপাশি পদক্ষেপের কথা জানান মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। যারা পাচার করে এবং যারা অবৈধভাবে ধরে, এমনকি যারা অবৈধ জাল ব্যবহার করে, এই আইন লঙ্ঘনকারীকে আমরা কঠোরভাবে দমন করতে চাই। রেণু শিকার বন্ধে প্রশাসন সবসময় থাকে কঠোর অবস্থানে। তবুও সিন্ডিকেটের দুষ্টচক্রে কখনোই বন্ধ হয় না রেণু শিকার, যা দেশের সামগ্রিক মৎস্য খাতের জন্য হুমকি স্বরূপ। তাই মৎস্য গবেষক এবং সচেতন মহল বলছেন, প্রান্তিক পর্যায়ে শিকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পুরোপুরি বন্ধ করতে হবে রেণু সিন্ডিকেট। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা।